ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 7ই মে। একজন ভাই শুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন, যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হয়েছেন। ওরে, আমায় একখানা ছুরি এনে দে রে, আর কাজ নাই, আর যন্ত্রণা সহ্য হয় না। নরেন্দ্র গম্ভীরভাবে, ওইখানেই আছে, হাত বাড়িয়ে নে। সকলের হাস্য। প্রসন্নের কথা আবার হইতে লাগিল। নরেন্দ্র, এখানেও মায়া, তবে আর সন্ন্যাস কেন? রাখাল, মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে। সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয়, সন্ন্যাসী নগরের কথা আছে। শশী, আমি সন্ন্যাস ফন্যাস মানি না। আমার অগম্য স্থান নাই, এমন জায়গা নাই যেখানে আমি থাকতে না পারি। ভবনাথের কথা পড়িল। ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল। নরেন্দ্র রাখালের প্রতি, ভবনাথের মাগটা বুঝি বেঁচেছে, তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছিল। কাঁকুরগাছির বাগানের কথা হইল, রাম মন্দির করিবেন। নরেন্দ্র রাখালের প্রতি, রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন। মাস্টার রাখালের প্রতি, কই, আমি কিছু জানি না। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে শশী ধূনা দিলেন। অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল সেখানে ধূনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন। এইবার আরতি হইতেছে। মঠের ভাইরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। কাঁসর ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান ধরাইয়াছেন। কাশীধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয়। মণি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিয়াছেন। মঠে খাওয়া দাওয়া শেষ হইতে 11টা বাজিল। ভক্তেরা সকলে শয়ন করিলেন। তাহারা যত্ন করিয়া মণিকে শয়ন করাইলেন। রাত্রি 2 প্রহর। মনির নিদ্রা নাই। ভাবিতেছেন, সকলেই রহিয়াছে, সেই অযোধ্যা, কেবল রাম নাই। মণি নিঃশব্দে উঠিয়া গেলেন। আজ বৈশাখী পূর্ণিমা। মণি একাকী গঙ্গা পুলিনে বিচরণ করিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা ভাবিতেছেন। মাস্টার শনিবারে আসিয়াছেন। বুধবার পর্যন্ত, অর্থাৎ 5 দিন মঠে থাকিবেন। আজ রবিবার, 8ই মে 1887। গৃহস্থ ভক্তেরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন। আজকাল যোগ বাশিষ্ঠ প্রায় পড়া হয়। মাস্টার ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যোগ বাশিষ্ঠের কথা কিছু কিছু শুনিয়াছিলেন। দেহবুদ্ধি থাকিতে যোগ বাশিষ্ঠের সোহম ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন। আর বলিয়াছিলেন, সেব্য সেবক ভাবই ভালো। মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কিনা। যোগ বাশিষ্ঠ সম্বন্ধেই কথা পাড়িলেন। মাস্টার, আচ্ছা, যোগ বাশিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কিরূপ আছে? রাখাল, ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া, মনের নাশই উপায়। মাস্টার, মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম, কেমন? রাখাল, হাঁ। মাস্টার, ঠাকুরও ওই কথা বলতেন। ন্যাংটা তাঁকে ওই কথা বলেছিলেন। আচ্ছা, রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন, এমন কিছু দেখলে? রাখাল, কই, এ পর্যন্ত তো পাই নাই। রামকে অবতার বলেই মানছে না।
এইরূপ কথাবার্তা হইতেছে। এমন সময় নরেন্দ্র, তারক ও আরেকটি ভক্ত গঙ্গাতীর হইতে ফিরিয়া আসিলেন। তাহাদের কোন নগরে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল, নৌকা পাইলেন না। তাহারা আসিয়া বসিলেন। যোগ বাশিষ্ঠের কথা চলিতে লাগিল। নরেন্দ্র মাস্টারের প্রতি, বেশ সব গল্প আছে, লীলার কথা জানেন? মাস্টার, হাঁ, যোগ বাশিষ্ঠে আছে, একটু একটু দেখেছি। লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল। নরেন্দ্র, হাঁ, আর ইন্দ্র অহল্যা সংবাদ, আর বিদুরথ রাজা চণ্ডাল হল। মাস্টার, হাঁ, মনে পড়ছে। নরেন্দ্র, বনের বর্ণনাটি কেমন চমৎকার! নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন। মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন। বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্রও এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন। ইনি সদাচার নিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক, মঠে সর্বদা আসেন। কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন। মাস্টার শরতের প্রতি, ভারী রৌদ্র। নরেন্দ্র, তাই বলো, ছাতিটা লই। মাস্টারের হাস্য। ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামানিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতে যাইতেছেন। সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি, সর্দি গর্মি হবার উদ্যোগ। নরেন্দ্র, আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার দেবেনবাবুর। মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন। প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন। পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান, দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই। তখন বলিয়া উঠিলেন, ফুল নাই। পুষ্পপাত্রে দু একটি বিল্বপত্র ছিল, তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন। একবার ঘণ্টাধ্বনি করিলেন, আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন। মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন। যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন। যাঁরা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন, সর্বদক্ষিণের ঘরটিতে তাঁহারাই থাকিতেন। দ্বার রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বীর ঘর। কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর, তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর। ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন। নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর। ঘরটি খুব লম্বা। বাহিরের ভক্তেরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত। দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর, ভাইরা পানের ঘর বলিতেন। এখানে ভক্তেরা আহার করিতেন। দানাদের ঘরের পূর্ব কোণে দালান। উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত। দালানের ঠিক উত্তরে রান্নাঘর। ঠাকুর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা। বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর। এ সমস্ত ঘর দোতলার উপর। কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি। ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিঁড়ি। নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন। সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয়ে কথা কহিতেন। কখনো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা, কখনো বা শঙ্করাচার্যের, রামানুজের বা যীশুখ্রিস্টের কথা, কখনো হিন্দু দর্শনের কথা, কখনো বা ইউরোপীয় দর্শনশাস্ত্রের কথা, বেদ পুরাণ তন্ত্রের কথা। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्णार्पणमस्तु।